আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখা। আসলে হয় কি, আপনারা হয়তোবা ভিডিওগুলো স্কিপ করে দেখে যান, তারপরে কমেন্ট করেন। ভিডিওতে আমি কি বলছি না বলছি সেগুলোও কেউ শোনার প্রয়োজন মনে করেন না। আমি গতদিন একটা ভিডিও শেয়ার করেছি। আসলে আমি একটা প্রবলেমে আছি, সেই প্রবলেমটাই ফেস করছি। জানি না এটার উপকার আমি কিভাবে পারবো। কারোর জানা থাকলে প্লিজ আমাকে বলবেন। তো ওই ভিডিওতে আমি খুব ভালো করেই শেয়ার করেছিলাম আমার সমস্যাটা কি, কিন্তু দেখছি কিছু কিছু আপু কমেন্ট করেছে। তো যাই হোক, তো আপনারা কমেন্ট করেছেন, লাইক করেছেন, ভিডিওটি দেখেছেন, এই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু অনুরোধ রইল স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আমার চ্যানেলের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। হয়তোবা আপনারা নিজেরাও সেটা জানেন না যে এই ক্ষতিটা হয় স্কিপ করে দেখলে। স্কিপ করে দেখলে ভিউটা খুব কমে যায়, কারণ ইউটিউব অ্যালগরিদম বুঝে যায় যে আপনারা আমার ভিডিও পছন্দ করছেন না, যার কারণে আপনারা আমার ভিডিওগুলো স্কিপ করে দেখছেন। তো স্কিপ করে দেখছেন, যার কারণে ভিউ আগের তুলনায় একটু কম হয়, একেবারেই কম হয়, সামনে যেয়ে কিন্তু একেবারেই কম হয়ে যাবে। তো আমি বারবার আপনাদের মাঝে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওগুলো যারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে দেখবেন। আর ভিডিওটা প্লে করে কিন্তু সংসারের অনেক কাজ করা যায়। আমি তো সেটাই করি। আমি অনেক আপুদের ভিডিও দেখি আর সেগুলো একটুখানি জোরে সাউন্ড দিয়ে সংসারের কাজ করি আর ভিডিওটা প্লেই হয়ে থাকে। অনেক অনেক কথা আপুরা বলে যেগুলো আমার অনেক উপকারে আসে। সো প্লিজ আপনাদের বারবার বলছি, আপনারা আমার ভিডিও যদি দেখেন, লাইক করেন, যারা কমেন্ট করবেন বিশেষ করে তাদের বলছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে হয়তো বা কিছু একটা শুনতে পাবেন যেটা আপনাদের ভবিষ্যতে উপকারে আসবে। তো যাই হোক, এখানে আমি একটি বেবি কাঁথা আগের দিন তৈরি করেছিলাম। তো সেই কাঁথাটাতে একটু ড্রয়িং করার চেষ্টা করছি। আসলে জীবনের প্রথম আমি এই কাঁথাটা ড্রয়িং করছি। আসলে আমি এর আগে কখনো কাঁথা ড্রয়িং করে সেলাই করি নাই। আসলে এমনিতেই ডিজাইন করে আমি সেলাই করতে পারি, বাট ড্রয়িং করে এই প্রথম কাঁথা সেলাই করব। তো যার কারণে 4 সাইড দিয়ে আগে সোজাসুজি দাগ টেনে নিচ্ছি। 3টা করে এভাবে বর্ডার লাইন দিলে কাঁথাটা কিন্তু অনেক উপকার হয়। তো চলুন এভাবে কাঁথাটি আমি ড্রয়িং করতে করতে আপনাদের মাঝে আরও একবার আমার প্রবলেমের কথা শেয়ার করি। তো কারো যদি জানা থাকে তবে আমাকে প্লিজ উপকার করবেন। আর যারা এই প্রবলেমটার কারণ জানেন না, তারা প্লিজ ভিডিওটি শেয়ার করে অন্যদের মাধ্যমে অন্যদেরকে আর কি পাঠিয়ে দিবেন। তাহলে আমি বুঝতে পারবো, অন্যরা যদি জানে তাহলে তারা হয়তো বা আমাকে কমেন্ট করে এটা জানাবে। আসলে আমার চ্যানেলে 2 দিন 3 দিন পর পর ভিডিও আপলোড করতে হয়। আমি রেগুলারিটি ভিডিও আপলোড করতে পারছি না, জানি না কেন এমনটা হচ্ছে। আর যখন আমি ভিডিও আপলোড করতে যাচ্ছি তখনই আমার ওইখানে লেখা উঠছে যে অ্যান ইরর অক্সার্ড, লেখাটা এই আসছে অ্যান ইরর অক্সার্ড, মানে আমার কোনো কিছু একটা ভুল হয়েছে। বাট আমার ভিডিওতে কোনো ভুল নেই, হয়তোবা আমার ইউটিউব চ্যানেলটাতে কোনো কিছু ভুল হয়ে আছে, যার কারণে এটা আমি রেগুলারিটি পাচ্ছি না। আর আজকে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যেখানে থাকি সেখানে প্রচুর বাতাস। তো এই বাতাসের জন্য আমার ভয়েসটা একটু কম শোনা যাবে হয়তোবা। তো বাতাস, এটা আল্লাহর দেওয়া বাতাস, আমি স্কিপ করতে পারবো না। প্লিজ আপনারা একটু কষ্ট করে আমার সমস্যাটার কথা শুনবেন। অ্যান ইরর অক্সার্ড এই লেখা ওঠার কারণ কি আমি কিন্তু সত্যিই জানি না। তো আপনারা যারা জানেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপুরা এবং ভাইয়ারা। আমি বারবার অনুরোধ করে বলছি। তো একটা ভাইয়া আছেন যিনি আমার ভিডিও দেখেন এবং আমিও সেই ভাইয়ার ভিডিওগুলো দেখি। তো আমার বুঝতে পারি যে সেই ভাইয়াটা আমার ভিডিও ফুল মনোযোগ দিয়ে দেখে। তো সেই ভাইয়াটাই একমাত্র ব্যক্তি যিনি কমেন্ট করে আমাকে আমার প্রবলেমটা বুঝেছেন আর কি। তো ওনারও নাকি সেম প্রবলেম হতো, বাট প্রবলেমটা নাকি অটোমেটিক্যালি তার ঠিক হয়ে গেছে। তো আমিও আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার প্রবলেমটাও যেন অটোমেটিকভাবে ঠিক হয়ে যায়, তাহলে আমি তো বেশ উপকার হব। কিন্তু যদি ঠিক না হয়, আসলে এখন যেহেতু আমার এটা নতুন চ্যানেল, তো এই নতুন চ্যানেলটিকে গ্রো করতে হলে কিন্তু আমাকে প্রত্যেক দিন অনেক অনেক ভিডিও আপলোড করতে হবে। আর সেখানে যদি আমি 2 দিন 3 দিন পর পর ভিডিও আপলোড করতে পারি, তো সেই ক্ষেত্রে বুঝুন আমার চ্যানেলটার কেমন একটা গ্রো হবে। আর এই নতুন অবস্থায় একটা কথা বলি, সবাই কিন্তু সবাইকে সাপোর্ট করে যাব, কেউ হিংসে করে ভিডিও না দেখে কমেন্ট করবেন না,
কিংবা ভিডিও স্কিপ করে দেখে যাবেন না। এতে কিন্তু আপনার চ্যানেলেরও যেমন ক্ষতি হবে, যার চ্যানেলে দেখছেন তারও ক্ষতি হবে। তো আপনারা যদি আমার পাশে থাকেন, আমিও কিন্তু আপনাদের সবার পাশে থাকব। আর আমার চ্যানেলের আমার ভিডিওতে যারা আমার কমেন্ট বক্সে থাকবেন, আমি কিন্তু সর্বপ্রথম তার আসলে চ্যানেলে যাব, গিয়ে তার ভিডিও দেখে একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করে আসার চেষ্টা করব। ইভেন আমি কিন্তু এইটাই করি, হয়তোবা আমার পরিচিত আপু ভাইয়া যারা আছেন তারা কিন্তু জানেন যে আমি যে কথাগুলো বলি সেটা একদমই অ্যাকচুয়ালি করে দেখায়। হয়তোবা মাঝে মাঝে আমার কিছু সমস্যার কারণে ভিডিওগুলো দেখতে দেরি হয়ে যায়, কিন্তু আমি আমার কমেন্টকারীদের কারো ভিডিও এখন পর্যন্ত নেই যে ভিডিওতে আমি কমেন্ট করি নাই, এবং যারা আমার পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকে তাদেরও কিন্তু সাবস্ক্রাইব করে আমি পাশে থাকি। তো এভাবেই কিন্তু আমরা একে অন্যের সাহায্য করতে পারি, আর একে অন্যকে সাহায্য করার মাধ্যমে নিজেরাও সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আশা করছি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি কাঁথাটার হালকা পাতলা একটা ড্রয়িং করে নিয়েছি। জানি এটা খুবই সিম্পল ড্রয়িং, আর কলম দিয়ে যেহেতু এঁকেছি খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না। তার উপরে লাইট দেওয়া, ফোনের আবার লাইট দেওয়া, তো হালকা হালকাই বোঝা যাচ্ছে। তো এটা যখন আমি সেলাই করব তখন হয়তোবা ফুললি সুন্দর দেখা যাবে। তো যাই হোক, এর উপর কোন কালার সুতা দিয়ে সেলাই করব প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট দেখলেই কিন্তু বুঝতে পারবো কি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। তো আজকের ভিডিওর এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।